ورحمة الله أيها المشاهدون الكرام، أهلا بكم على شاشات قناة العربية البنغلاديشية من البرنامج الأهرام ممارسة الترجمة. اليوم نقدم الحلقة 92। স্বাগত জানাচ্ছি দর্শকবৃন্দ আল আহরাম আরবি পত্রিকা অনুবাদ চর্চা প্রোগ্রামের 92তম পর্বে। আজকের পর্বটা আপনাদের জন্য হচ্ছে যে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদেরকে অন্য দেশে নিয়ে পুনর্বাসন করার যে খোত্তা দিয়েছে সেটার বিপক্ষে যে আরব বিশ্ব পুরা এই প্ল্যানের বিরুদ্ধে আরব বিশ্ব যে পুরোপুরিভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সেটার সাথে সংশ্লিষ্ট আরব লীগের মহাসচিব আবুল গায়েদ তিনি কি বলেছেন সেটা নিয়ে আজকের খবরটা নিয়েছে আশারক আল আওসাত সাহিফাতুল আরব আল উলা এর থেকে। আবুল গায়েদ এখানে শিরোনাম দেওয়া হয়েছে আবুল গায়েদকে উদ্ধৃতি দিয়ে, العرب قاوموا 100 سنة ولسنا على استعداد للتسليم لأننا لم نهزم। আবুল গায়েদ বলছেন যে আল আরব কাওয়ামা ইউকাবিমু, এই শব্দটা হইতেছে প্রতিরোধ করা। আল আরব কাওয়ামু, আরবরা প্রতিরোধ গড়েছে মিয়াতা সানাতেন, 100 বর্ষ ধরে। ওয়ালাসনা আলা ইস্তেদাদিন, আর আমরা প্রস্তুত নই লিতাসলিম, হ্যান্ড ওভার করতে, হস্তান্তর করতে। লিআন্নানা লাম নুহজাম, কেননা আমরা কখনো পরাজিত হই নাই, এটা তিনি বলছেন। অর্থাৎ বলতে চাচ্ছেন যে আরবরা ফিলিস্তিনি আরবরা বা সমগ্র আরব জাতি 100 বছর ধরে প্রতিরোধ গড়ে তুলছে এই দখলদারদের বিরুদ্ধে। সুতরাং আমরা হস্তান্তর করতে কোনো প্রস্তুতি নেই, আমরা প্রস্তুত নই, কেননা আমরা কখনোই হেরে যাই না, নহজাম। আহমদ আবুল গায়েদ আল আমিন আল আম জামিআত দুওয়াল আরবিয়া আল জামিয়া, যে আরব লীগের বলা হয় জামিয়াত দুওয়াল আরবিয়া, আরব লীগের মহাসচিব আহমদ আবুল গায়েদ। এবার আমরা খবরের মধ্যখানে চলে যাচ্ছি। আদাল আমিনুল আম লিজামিআত দুওয়াল আরবিয়া আহমদ আবুল গায়েদ الأربعاء أن تهجير الفلسطينيين من أرضهم في غزة ضفة الغربية المحتلة أمر لا يمكن القبول به في العالم العربي। তিনি মানে গণ্য করেছেন আল আমিন আল আম লিজামিয়াত দুওয়াল আল আরবিয়া, আরব লীগের মহাসচিব গণ্য করেছেন, তিনি হচ্ছে আহমদ আবুল গায়েদ আল আরবা। এটা বুধবার তিনি বলেছেন আন্না তাহজির আল ফিলিস্তিনিয়িন, তাহাজির মানে হিজরত করিয়ে দেওয়া, কোথাও পুনর্বাসন করিয়ে দেওয়া, ফিলিস্তিনিদেরকে হিজরত করিয়ে দেওয়া বা পুনর্বাসন করে দেওয়া, কোথা মিন আরজিহিম, তাদের দেশ থেকে বাধ্য করা, ফি গাজ্জা, যারা গাজাতে আছেন, অজিফাতাল গারবিয়াল মাহতাল্লাহ, দখলকৃত পশ্চিম তীর এবং গাজায় যে সমস্ত ফিলিস্তিনি রয়েছেন তাদেরকে অন্য কোথাও হিজরত করতে বাধ্য করা, আমরুন, এমন একটি বিষয়, লা ইমকিনুল কবুল বিহি, যেটাকে কখনোই গ্রহণ করা যায় না, ফিল আলাম আল আরবি, আরব বিশ্বে এই কাজটাকে আর কবুল করা যাচ্ছে না, তিনি এটা এইভাবে বলেছেন। وأوضح أبو الغيث في القمة العالمية للحكومات في دبي، এটা স্পষ্ট মানে স্পষ্ট করেছেন আবুল গায়েদ ফিল কিম্মা আল আলামিয়া লিল হুকুমাত, সরকারদের বৈশ্বিক যে সামিট, শীর্ষ সম্মেলন হয়েছে সরকারদের দুবাইতে, সেখানে তিনি স্পষ্ট করেছেন যে নাহনুল আরব, আমরা আরবরা, কাওয়ামনা, আমরা প্রতিরোধ করেছি,
রিভেঞ্জ রিভেঞ্জ করছি মিয়াতা সানাতেন, 100 বছর ধরে। লাসনা আলা ইস্তেআদাদিন, আমরা ইস্তেআদাদ মানে প্রস্তুত নই, যেটা বলায় সোজা কথা তাসলিম আল আলান, আমরা এখন আর হস্তান্তর করতে, হ্যান্ড ওভার করতে প্রস্তুত নই। লিআন্নানা লাম নুহজাম সিয়াসিয়ান, কেন আমরা পরাজিত হই নাই, সিয়াসিয়ান রাজনৈতিকভাবে, ও আসকারিয়ান সামরিকভাবে, ও সাকাফিয়ান বা সাংস্কৃতিকভাবে, বিআইয়ে শিকলে মিনাল আশকাল কোনোভাবেই, অর্থাৎ সামরিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, বা রাজনৈতিকভাবে বা সামরিকভাবে বা সাংস্কৃতিকভাবে আমরা কোনোভাবেই আমরা পরাজিত হইনি। এরপর বলতে وجاء كلام الأمين العام لجامعة الدول العربية تعليقا على خطة الرئيس الأمريكي دونالد ترامب لنقل الفلسطينيين من قطاع غزة إلى دول أخرى। আর তার এই বিবৃতিটা আসলো, আরব লীগের মহাসচিব সচিবের এই বিবৃতিটা আসলো তালিকান মন্তব্য হিসেবে আলা খুত্তাতার রইস আল আমেরিকা ডোনাল্ড, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি কি লেনাকল আল ফিলিস্তিনিয়িন, ফিলিস্তিনিদেরকে স্থানান্তর করা, মানে কেতাই গাজ্জাতে ইলা দুয়ালিন উখরা, গাজা থেকে অন্য দেশে, গাজা উপত্যকা থেকে অন্য দেশে যে ফিলিস্তিনিদেরকে স্থানান্তর করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার আমেরিকার প্রেসিডেন্টের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার উপর তিনি মন্তব্য করেছেন, সেই ভিত্তিতেই কথাটা আসলো। এরপর বলছেন তিনি ওয়াদাফ আবুল গায়েদ তারকিজ আলিয়াম, আজকে কেন্দ্রীভূত করা হবে আলা গাজা, গাজার ব্যাপারে, গাদান আলা দিফাতুল গারবি, আর আগামীকাল দেখা যাবে পশ্চিম তীর নিয়ে। ওয়াল হাদাফু হুয়া, আর সুতরাং এটার উদ্দেশ্য হুয়া ইখলা ও ফিলিস্তিন আর তারিখিয়া, ঐতিহাসিক ফিলিস্তিনকে খালি করা, মিন সুক্কান হিয়াল আসলিয়িন, তাদের মূল বা শিকড়কে, অর্থাৎ আসল অধিবাসীদেরকে ফিলিস্তিনি ঐতিহাসিক ফিলিস্তিন থেকে খালি করার একটা উদ্দেশ্য। অর্থাৎ তিনি বলতেছেন আজকে খান ওখানে এভাবে করে করে মূলত ঐতিহাসিক ফিলিস্তিনের মূল অধিবাসীদেরকেই ঐতিহাসিক ফিলিস্তিন থেকে খালি করার একটা উদ্দেশ্য তাদের এটা। আমরাল্লাহ ইমকিনু কবুল হোক, এটা এমন এক কাজ, কর্ম, বিষয় যেটা ফিলা আলাম আল আরব বিশ্বে যেটা কখনোই গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। লাকাত কাওয়ামু আলা মাদা মিয়াতে আমিন, কারণ তারা প্রতিরোধ করেছে আলা মাদা মিয়াতে আমিন, 100 বছর ধরে ধরে তারা এই প্রতিরোধ করতেছে। সুতরাং তাদেরকে আত্তাহাজির, স্থানান্তর করা, এটা ঠিক হবে না, তিনি বলছেন। সুতরাং আমরা আজকের আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন, সকলের কাছে আরবি ভাষাকে ছড়িয়ে দিন।